যাইয়া একতারা স্বামী স্ত্রী আসিল, সময় 5 মিনিট আছে কইলাই। একতারা স্বামী স্ত্রী আসিল, স্বামী স্ত্রী স্বামী কয়েকদিন অসুস্থ, অনেকদিন অসুস্থ হইলে স্ত্রীরা বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে, সবাই না, কিছু কিছু মা বোনেরা বিরক্ত হয়ে যায়, অনেকে আবার বিছানা আলাদা করে দেয়। এগুলা বেশি বড় লোকদের মধ্যে দেখা যায়, বেশি বড় লোকদের মধ্যে। আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, কি বলেন? গ্রাম অঞ্চলের মানুষ খুব শান্তিতে আছি। অসুস্থ হলে বছরের পর বছর আমাদের খেদমত করে আমাদের আম্মা জানেরা, তারা ভালো আছে। বেশিরভাগ শহরে বড় লোকদের মধ্যে দেখা যায় স্বামী অসুস্থ, 7-8 মাস 1 বছর গড়াগড়ি করতেছে, স্ত্রী বিছানা আলাদা করে দিছে, একরকম স্বামী থাকে আর একরকম স্ত্রী থাকে, দুইজন দুই জায়গায়। এইরকম অবস্থায় স্ত্রী আবার ফরেজগার, স্বামী অসুস্থ, নামাজ টামাজ সবসময় নামাজ কালাম পড়ে। তো এক সময় নামাজ পড়া স্বামীর কাছে এসে বসছে, এ স্বামী কয়, তুমি যে আমারে এই যে সেবা সন্তুষ্ট করতেছো, দূরে ফালাই রাখছো, মাঝে মধ্যে নামাজ পড়ো দেখি, নামাজের সময় আমার জন্য একটু দোয়া করলে তো পারো। কয় করি না। আহার আপনি শুনছেন না, আমি তো প্রতিদিনই দোয়া করি, আজকে নামাজ পড়ার সময়, মাগরিব নামাজ পড়ার সময় আপনার সাথে দোয়া করবো, দেখেন শোনাইয়া করবো। এবার শোনাইয়া কইতেছে, আল্লাহ আমার স্বামীরকে হায়াত দান করো, সুস্থ করে দাও, আমার হায়াতটাও আমার স্বামীকে দিয়ে দাও। এটা কি অন্তর থেকে করে? স্বামী যখন কইছে, স্বামীকে শোনাচ্ছে। এখন এইভাবে ঈশান নামাজ শেষে কাজকর্ম শেষ করে যার যার বিছানায় সে ঘুমায়। একদিক দিয়ে পাকের ঘর, গরুর ঘর, গোয়াল ঘর আসে, গোয়াল ঘরের পাশে যেই রুম, ওই রুমে স্ত্রী, আর এর পরের রুমে স্বামী ঘুমিয়ে গেছে। রাত্রি যখন গভীর যখন রাত্র হইছে, এই গোয়াল ঘরের গরু, ষাঁড় গরুরে আপনার পানি দিছিল ডেগের ভিতরে দিলে, এই পানি খাসা খাইতে যাইয়া ষাঁড় গরু চাপ দিছে, শিং ডেগের ভিতরে ঢুকিয়া গেলে এবার ডেগ দেওয়ার একটা হাত নাই যে বাইর করতে পারে, তাই না? হাত আছে, বাইর করতে পারতেছে না। কতক্ষণ যখন বাইর করতে পারে না, গরু তো শক্তিশালী গরু, কোরবানিতে বিক্রি করবো, মোটা তাজা করতে আছে, এই গরু ঘরের দরজা বেড়া যা আছে সব ভাঙ্গা সুইটা, এই ঘরের দরজা ভাঙ্গা মহিলার রুম দিয়ে গরু ঢুকে গেছে। এটা দেখতেছে না কোন দিকে ঢুকে, চোখ তো বন্ধ। ঢুইকা গেলে মহিলা চিৎকার করে ডাক দিছে, আহারে স্বামী দেখা যাও, কি অন্ধকারের মধ্যে কি হয়েছে? বলে দেখো, কি জানি একটা দেখা যায়, সমস্ত বডিটা গরুর মতো, ষাঁড়ের মতো, আর মাথাটা গোল ডেগের তোলার মতো। এটা তো আমি চিন্তাছি না, ঘটনাটা কি আইছে? এখন স্বামী বুঝতে পারছে ব্যাপারটা, বুঝতে পাইরা কইতেছে, টেনশন করো না, তুমি যে মাগরিবের সময় হায়াত্রী আমারে দিয়ে দিছো, আল্লাহ কবুল করে লাইছে। তুমি না কইছো আল্লাহ আমার হায়াতে আমার স্বামীরে দাও, এই দোয়া আল্লাহ কবুল করছে। এখন তুমি কি করো? প্রস্তুত হয়ে যাও, মনে হয় আজরাইল এই শুরুতে আইছে। স্বামী একটু মজা করছে, স্বামী স্ত্রীরা মজা করেননি, মজা করা সুন্নাত। মজা করা কি সুন্নাত? এখন যাইয়া বলবেন আসসালামু আলাইকুম, অমুকের মা, আব্দুর রহমানের মা, আব্দুল গফফারের মা, হ্যাঁ সালমানের মা, অমুকের মা কইয়া হাতটা বাড়াই দিবেন, ধরো মুসাফা করি, এই সালাম দিবেন আর মুসাফা করবেন, সাথে সাথে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করে দেবে দুজনের মধ্যে। মজা এভাবে করা যায়। এখন যাইয়া যদি কোন, আমি যেহেতু শোনাইতেছি, তারার লোকে মুসাফা করলে আপনারা মাইন্ড করতো না শোনাইলে বিপদ আছিল। হ্যাঁ, যদি না শোনাইতাম আর যাইয়া গিয়া সালাম দিতেন, হাত বাড়াইতেন, কইতো ভূতে বাড়ি আইছে। এখন তারা শুনতেছে, আপনারা আর কিছু মনে করবো না, যাইয়া সালাম দিবেন, হাত বাড়াইবেন, হাত মিলাবেন। এইবার স্ত্রী যখন এই কথা শুনছে, এখন তার ভিতরে কি আর আত্মা থাকে? চিৎকার করার অবস্থাও তার নাই। যখন শুনছে আজরাইল চলে আসছে, তখন তো তাড়াতাড়ি কইতেছে, ও আজরাইল, হাতে ধরি, পায়ে ধরি, তুমি আমার বাপ লাগো, নানা লাগো, দাদা লাগো, আমি অসুস্থ না, যেই বেড়ার মৃত্যু করতে আইসো, যার মৃত্যুর জন্য তুমি আইসো, এটা ওই রুমে ঘুমাচ্ছে, আজকে 1 বছর ধরে অসুস্থ, বিছানায় গড়াগড়ি করতেছে। হায়াত দিছিল কারে? এখন কি কয়? হ্যাঁ, বুঝছেন তো? এইরকম মা বোন আমাদের আছে না নাই? অসুস্থ হইলে বিছানা আলাদা করে দেয়। আমি হাতে পায়ে ধরে বলবো, যদি পুঁজ পড়ে যায় স্বামী, তুমি তার পাশে থেকে এই পুঁজগুলো প্রয়োজনে জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করবা। রাসূল বলেছেন, তবুও তোমার হক আদায় হবে না। আজকের এই কনকনে শীতের মধ্যে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে গরম পানি করে গোসল করাবে, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে গরম পানি দিয়ে ওযু করাবে।
মাথার চুল আশ্রয় দেবে, স্বামী তার স্ত্রীকে মাথার চুল আশ্রয় দেবে, তেল মাখাই দেবে, উকুন থাকলে বাইসা দেবে। স্বামীও করবে স্ত্রীকে, স্ত্রীও করবে স্বামীকে। আমার মুখের দাড়িতে মেহেদি দিছি, লাল দেখা যায়নি, কালকে আমার স্ত্রীর কাজ এটা। আমি প্রমাণ প্রখর করার জন্য, আপনাদের বুঝার জন্য বলছি। এই রকম করবে, তাহলে এটার মধ্যে কি রহমত দেবেন কে? আল্লাহ। এটা এই কাজগুলো করার সময় দেবেন কে রহমত? আল্লাহ পছন্দ করে নেবেন এই জুটি, এই জোড়াটাকে। তাহলে জান্নাতে আপনাদের দুইজনকে একসাথে দেখা করানোর ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রীদের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আর স্ত্রীরা যেন সবসময়, আমি আপনাদেরকে আবার বলছি, কোরআন বলেছে যদি আশঙ্কা করেন অন্য পুরুষের সাথে আপনার স্ত্রী যোগাযোগ করে তাকে শাসন করবেন, প্রয়োজনে একটা লাঠি দিয়ে, ছোট লাঠি দিয়ে প্রহার করবেন, কোরআন বলছে। আর রাসূল বলছে বেশি প্রেসার দেবেন না, বাঁকা হাড়ের তৈরি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দুই রকম বুঝাইছি আমি আপনাদেরকে। একটা বললাম কি, একবার প্রহার করা যাবে যদি যে জেনারাসক্ত আশঙ্কা করেন, এইটা হলে, এছাড়া না। আর রাসূল বললেন বেশি প্রেসার দিও না। আমরা কথায় কথায় অনেক সময়, সব সময় দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করি, তাই না? এই জন্য রাসূল বলেছেন যে সব সময় কি কইরো না, বেশি প্রেসার দিলে বাঁকা হাড়ের তৈরি ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আল্লাহ তাআলা আমাদের এই সঠিক বুঝগুলো মেনে স্বামী তার স্ত্রীর হক, স্ত্রী তার স্বামীর হক সম্পূর্ণ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা জোরে বলি আমিন। আমরা এই মাসটা রজব মাস, রজব মাসে আমি প্রথম শুরুতে বলেছিলাম, আবার বলে দিচ্ছি, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই এখন থেকে শুরু করে, আমি গত সপ্তাহে বলার উচিত ছিল কথাটা, রজব মাসের প্রথম খুতবা ছিল, আমার স্মরণ ছিল না। তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা এই আমলটা করার চেষ্টা করব, শাবান মাস রমজান আসা পর্যন্ত। রমজান আসা পর্যন্ত রজব এবং শাবান 2 মাসে এই দোয়াটা রাসূলুল্লাহ করতেন। আমরাও ইনশাআল্লাহ করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনারাও যেন প্রত্যেকটা কথা খারাপগুলো বেছে ছেড়ে দিয়ে ভালোগুলো আমল করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আরেকবার বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।